এখন আর মাহফিল করতে অনুমতি লাগে না। অনুমতি লাগে? যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে যাচ্ছিলেন তারাই তো নাই, আছে তারা? আল্লাহ তাআলা কোরআনের জন্য এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটা কার মেহেরবানি বলেন তো? কার সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহর সাহায্য দূরে না, আল্লাহর সাহায্য খুব নিকটে। শুধু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছ থেকে প্রত্যাশা হলো, আল্লাহর প্রত্যাশা বান্দার কাছে হলো একটু ঈমান ভালো করে আনলে, ঈমানটা ভালো করে আনলে আমি তোমার হাতে বিজয় তুলে দেব। কার কথা? আল্লাহর কথা। বসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে দেরি হয়ে গেছে, এখন তো শোনার সময়, এখন যাওয়ার সময়। ঠিক তো কইছেন, আমি তো বিপদে পড়ে গেলাম। ঠিক করে তো আপনি দৌড় মারবেন। দেখো, যেহেতু উঠতে দেরি হলো, আমাকে ছেড়ে শেষ দোয়া না করে কেউ কি যাওয়ার নিয়ত করেছেন? আবার বলেন, যাওয়ার নিয়ত করেছেন? যাওয়ার নিয়ত করেছেন? না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেউ উঠবো না, আমাদের শেষ কাজ হবে হলো কি দিয়া? বলুন কি দিয়া? মুনাজাত দিয়ে, দোয়া দিয়ে আমরা শেষ ফিনিশিং আজকে আমরা দিতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে আমার স্নেহধন্য রবিউল ইসলাম, গায়ে শক্তিও বেশি, গোশতও বেশি, শক্তিও বেশি। আমার গায়ে তো হাড় হাড্ডিসের কিছু নাই। আমার আওয়াজ একটু কম হবে, সে তো বড় আওয়াজ দিয়ে কথা বলেছে আলহামদুলিল্লাহ। তা আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিল তো কিছু হক আদায় করা দরকার। শুধু চিল্লা চিল্লি করলেই যে হক আদায় হয় তা কিন্তু না। কোরআনের কিছু নির্যাস, কিছু কথা, কিছু আমল। আমার রাসূল যখন কথা বলতেন, সাহাবীদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজির বয়ান শুনে সাহাবীদের বুকটা থরথর করে কাঁপতে থাকত। নিঃসন্দেহে সেই সমস্ত কথাগুলো কিন্তু বড় আওয়াজের ছিল না, খুব মিষ্টি আওয়াজের কথাগুলো ছিল। তো এখানে যারা বসে আছেন, আমরা মূলত শুনতে এসেছি, নিতে এসেছি কিসের খোরাক? বরং কিসের খোরাক নিতে এসেছি? কোরআনের খোরাক আমরা নিতে এসেছি। একটু ধৈর্য নিতে হবে। আগে ধৈর্য নিয়ে, ধৈর্যের মানসিকতা নিয়ে আমাদের বসতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। শুনে আলেমরা তো পালায়, আলেমরা পালায়। সারা জীবন আমাদেরকে গালমন্দ করলো ওরা, কত গালিগালাজ দিল, কিন্তু আলেমরা কিন্তু পালাই নাই, পালাতে পারে না। আলেমরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে টিকে রাখতে চায়, এদেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার সঙ্গে আমার 2009 সালে একই বছর হজ করার সুযোগ হয়েছে। 2009 সালে ওনাকে বলা হলো, আপনি দেশে না ফিরলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, রায় হবে, জেল খাটতে হবে, অনেক কিছু। তিনি বললেন, জবাব দিতে নিয়ে বললেন, আমার দেশের জনগণ, আমার কর্মী জেল খাটবে
আর আমি বিদেশে আরামে থাকবো? অসম্ভব। আমার দেশ ছেড়ে আমি কোথাও পালায় থাকতে পারি, এটা সাইদির ভূমিকা হতে পারে না। উনি দেশে বীরের বেশেই তিনি আবার প্রবেশ করেছেন। 13টি বছর মানবতার জীবন যাপন করে জেলখানার সেই প্রকোষ্ঠের ভিতরে অমানবিক নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই, আলেমরা পালায় না। হাসিনা কি করল? আস্তে আস্তে হাসিনা পালাইছে। পালায় কারা? যারা চোর, ঠিক কিনা? চুরি করেছে দেশে, দেশই চুরি করেছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ এখন। তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কি সংসার আমরা পাইছি! এমন সংসার যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর তার থেকে তারাই চুরি করে দেশ থেকে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে দেশের ভালোবাসা। এই থাকুক নাই, ধমক টমক দিয়ে না, যে যেখানে আছে সেখানে থাকে, কাউকে কোনো বাধা দিয়ে না, যে যেখানে আছে থাক, সমস্যা নেই, থাকুক। একটু সমস্যা হচ্ছে, কি করবেন এখন? একটু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কি একার না সবার? একজন কি সবাই কি পারবে? সবাই সবার জায়গা থেকে স্বেচ্ছাসেবী। আমরা কেউ কারো কষ্ট হোক চুল পরিমাণ আমরা এটা মাথায় আনবে না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে এটা প্রমাণ হয়েছে যে আলেম ওলামা, কোরআন প্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক, এরা দেশ থেকে পালায় না। বলি আলহামদুলিল্লাহ। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটে, ঠিক কিনা? তাও দেশের কয় নাম্বার ধনী? বলেন কয় নাম্বার? কাইটা সফান 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 সফান। মাথার চুল ছিল সাদা, ওটা বানাইছে কালো, বুঝেন না? তাহলে ধর্মের ব্যবসা আলেমরা করে না ওরা করে? এতদিন দাড়ি ছিল কি ওটা রাসূলের সুন্নাত দাড়ি না ধোঁকাবাজির দাড়ি? বুঝতে হবে। সব মুখোশ উন্মোচন হচ্ছে আস্তে আস্তে। যুব সমাজের রক্ত ঝরেছে বাংলার জমিনে, এই রক্ত বৃথা যাবে না। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? ছিলেন, আছেন, থাকবেন। চোররা থাকবে, ডাকাত থাকবে না, কেউ ঠিকবে না, জালিম ঠিক নাই, এরাও ঠিক। সম্মানিত ভাই, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের মূল সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। রাসূলের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? কোরআন নাযিল করেছেন কে? কার উপরে? কার উপরে? তাহলে কত সুন্দর কথা। কোরআন নাযিল করলেন আল্লাহ যার উপরে, এই দুজনের কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। এই কথোপকথনগুলো আমার একটু শুনুন, একটু মনোযোগ দিতে হবে, একটু প্রাণ আনতে হবে, ধৈর্য আনতে হবে। যদি নাও বুঝি, বসে থাকলেও সব। বলি আলহামদুলিল্লাহ। এটা এমন জায়গা যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, আমলনামায় সওয়াব প্লাস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে? কিসের বদৌলতে? কোরআন নাযিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? কোন রাতে? কে নাযিল করেছেন? কত বছরে? বলেন কত বছরে? 23 বছর। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় জায়গায় নাযিল হয়েছে? বলেন। 2 জায়গায়। বলেন কয় জায়গায়? একটা মক্কা, আর এটা কোথায়? মদিনা। আমি যে প্রশ্নগুলো করছি মনে হয় রাগ করতেছেন, এটা জানার দরকার আছে না নাই? 2 জায়গায় নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যা কিছু দিয়েছেন, এই বিশাল বিস্তৃত জমিন, বিশাল এই সুপ্রশস্ত জমিন, বিস্তৃত আকাশ,
যা আমাদের চোখে গুলায় না, চোখ দিয়ে সবকিছু দেখতে পাই না আমরা। সমুদ্র জগতে অথই জলরাশি যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না, কত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হলো এই কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়। কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পড়ে সব মাখলুক। আকাশ মাখলুক, জমিন মাখলুক, সূর্য মাখলুক, সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মাখলুক। সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যার ধ্বংস আছে তার, কিন্তু কোরআন তো কোনো সৃষ্টি নাই। কোরআন হলো গায়রে মাখলুক, কারণ কোরআন সরাসরি একমাত্র কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট আল্লাহ এখানে আলোচনা বাদ দিয়েছেন। সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনটা নিয়ে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ যারা করবে। নাম্বার 1, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা এটাকে বুঝে বুঝে যারা সুন্দর করে পড়বে। আমার বন্ধুগণ, দেশের যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বোঝার কোনো কায়দা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তার বড় প্রমাণ হলো সচিবালয় যারা চালান, এসপি অফিস যারা চালান, ডিসি অফিস যারা চালান, এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে যদি একটু ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয় বলো সূরা আহজাবের কোন আয়াতে এই বিষয়ে কথা বলা আছে, সূরা শুরার প্রেক্ষাপট কি, সূরা হুজরাতের প্রেক্ষাপট কি, সূরা নাবা নিয়ে তুমি একটু আলোচনা করো। এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তা গুলো, তারা কেউ জবাব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই? আস্তরণ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি এই কোরআনটাকে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত সিলেবাস আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সাথে যদি বাধ্যতামূলক যদি কোরআন নামক এই কিতাবটা যদি সিলেকশন দেওয়া হতো, এটাকে যদি অন্তর্ভুক্ত করা হতো, আল্লাহর নামের কসম করে বলতে পারি, মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমিনে ইতিহাস তৈরি হতো না। ঠিক কি না? এমন ইতিহাস আছে না নাই? খুনি পয়দা হতো না, লাশ কেটে 49 টুকরার ইতিহাস তৈরি হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, কবর থেকে মরা লাশ তুলে ধর্ষণ করার ইতিহাস রচনা হতো না। এমন রচনা ইতিহাস হওয়ার পেছনে মূল কারণ হলো জাতি শিক্ষা পাচ্ছে কিন্তু ওহির শিক্ষা পাচ্ছে না। ঠিক কি না? ওহির শিক্ষা পাচ্ছে না। আমরা এই বিষয়টা অত্যন্ত যত্নের সাথে খেয়াল করব। আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত হচ্ছে কিনা, কোরআনের ইলম থেকে আমার সন্তান ছিটকে পড়ছে কিনা। আপনার ছেলে জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, ডিসি, সচিব, অনেক বড় বড় মেজর, অনেক কিছু হলো, কিন্তু কোরআন জানলো না। আপনার চুল পরিমাণ কোন উপকার আপনার জীবন আসবে না। সন্তান উপকার আসবে কোন?
সন্তান দিয়ে, যে সন্তানকে আজকে মাথায় দাস্তারবন্দি দিয়ে মাথায় পাগড়ি পরানো হলো, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে মুখস্থ করতে পারেন না, কোরআন মুখস্থ করায় দেন কে? ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনার মুখস্থ করার জন্য এত অস্থির হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজরা হাফেজ হয় না, আল্লাহ জমা করে দেন। জমা করে দেন কে? এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে। শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাস বলিনি, ইতিহাসগুলো যদি টেনে উঠানো যায় এখানে ঘন্টার পরে ঘন্টা বলে শেষ করা যাবে না ওদের অপকর্ম। একটা দুইটা না। আচ্ছা আপনারা বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম 71 সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল, রাজশাহীর বাগমারা 2013 সাল। আমি মাহফিলের কাছাকাছি গেলাম, সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি রাজাকার হতে হলে 71-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে, ঠিক আছে না? তাই বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই। শুন, এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 1971 সালে আমার মারই বিয়ে হয়, আমার মারই বিয়ে হয়। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম?